পরীক্ষা ভয় ভীতি আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন যখন সম্পদ দিছে ওরা আবার ছিনিয়ে নেবেন সন্তান দিছে সন্তানকে ফিরিয়ে নেবেন সন্তানের মুখ হয়ে যাবে খেত খামার করছে কি করছে ফসলাই করছে এগুলা করে কুকুরগুলা ইনকাম এখন বাড়ে যাবে এই অবস্থায় যখন হবে দেখবেন ওই অবস্থায় কারা একটা মুসিবত চলে আসছে বৃষ্টির মৌসুম না বৃষ্টির মৌসুম না কিন্তু এমন এক বৃষ্টি গেছে যে ইদানিং একটা দিন সারা একটা আওয়াজ পাওয়া গেছে কিন্তু এখন সময়টা কিসের মুরব্বীরা বলে কি যে ভালো মাস তাই শীতের মাস ভালো বলে না কোথায় কথা চলে গেছে কোথায় ভালো মাস কাটি এক মাস চলে গেছে ভালো মাস যদি শীতের জন্ম মাস হয় আরো 2 মাস শীত হয় এখন কথা বলে শীত আছে কিন্তু মুরব্বীরা হচ্ছে কি ভালো মাস হচ্ছে কি ভালো মাস নাকি শীতের জন্ম মাস কিন্তু এখন পর্যন্ত এমন ভালো আমরা এসে জানাইয়া বারোটা যখন আছে গরম আর গরম এই যে একটা প্রাকৃতিক পরিবর্তন ঋতু পরিবর্তন এটা খারাপ নেই আমার না এই সমস্ত বিষয় একমাত্রই আল্লাহ তাআলা হাতে এই আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা যে তকবা তোমরা যে মানে শানের ওই অবস্থায় আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব আর এই পরীক্ষার মধ্যে তোমরা নারাজ হয়ে যাবে যদি তোমরা নারাজ হয়ে যাও ইমানদার ব্যক্তির লক্ষণ হবে তাকে যদি আল্লাহ তাআলা পরীক্ষা করে পরীক্ষা আসে মুসিবত আসে এই কথা ঠিক ওই মুসিবত অবস্থায় বা মুসিবত অবস্থায় একমাত্র ধৈর্য ধারণ করতে হবে কার করে আল্লাহ তাআলা মুসিবত আসলে বা মুসিবত আসলে এটার দ্বারা কি হওয়া যাবে না নারাজ হওয়া যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ সম্পর্কে বলেন পুরুষ এবং নারী উভয়ের উপর যদি আল্লাহ তাআলা মুসিবত নিয়ে আসে এই মুসিবতটা হয়তো তোমার নিজের উপর আসতে পারে তারপর তোমার নিজের উপর অথবা তোমার সন্তানের উপর অথবা কি তোমার সন্তানের উপর অথবা তোমার মা তোমার সম্পদ যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে ওই সম্পদ তোমার কাছ থেকে এমন ভাবে হঠাৎ দেখবে যে দব হয়ে গেছে তোমার উপর কোনো বাইরে তুমি জানো না ওই অবস্থায় যদি বান্দা ইমানদার ব্যক্তির লক্ষণ হবে ইমানদার ব্যক্তির চাওয়া হবে যে আল্লাহ আমাকে দিয়েছে ওই আল্লাহ যদি নিয়ে যায় বান্দার জন্য সুসংবাদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এসে ওই অবস্থায় বান্দা সবর করে কারণে আল্লাহ না কারণে আল্লাহ তাআলা এই ইমানদার ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপরে ইয়াকিন বিশ্বাস যদি সবর ইখতিয়ার করতে পারে